বন্দুকধারীর হামলা থেকে বেঁচে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বললেন, প্রেসিডেন্টের দায়িত্ব পালন বিপজ্জনক পেশা। যুক্তরাষ্ট্রে 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীকে হত্যার ঘটনায় শোকাহত প্রবাসীরা। রুমমেট হিশাম সালেকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসছে ভয়ঙ্কর তথ্য। সম্পদ জালিয়াতি বন্ধে নতুন দপ্তর চালুর ঘোষণা নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির। ভুক্তভোগীদের বাড়ি ফেরত পেতে সহায়তা করবে। এবং নিউ ইয়র্কে বাড়ি ভাড়া সম্পর্কে কেন্দ্র করে বাড়ছে উত্তাপ। অবিলম্বে ভাড়া স্থগিত কার্যকর করার জোরালো দাবি। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি আফিফা আহসান সদয়। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে জমকালো এক নৈশভোজ অনুষ্ঠান হঠাৎই পরিণত হলো আতঙ্কে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে অনুষ্ঠিত সেই আয়োজনে ভেসে আসে গুলির শব্দ। সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা। নিরাপত্তার চাদরে মোড়া অনুষ্ঠানে এমন ঘটনায় দ্রুত সরিয়ে নেওয়া হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়াকে। তবে শেষ পর্যন্ত তারা দুজন সহ উপস্থিত সবাই অক্ষত আছেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনার পর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করাকে বিপজ্জনক পেশা বলে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। এই হামলার বিষয়ে কিছুটা উদ্বিগ্ন হলেও একে খুব বেশি প্রশ্রয় দিতে চান না বলেও উল্লেখ করেন তিনি। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। স্থানীয় সময় শনিবার রাত ছিল জমকালো আয়োজন আর সাজানো এক মঞ্চ। হাজারের বেশি নামিদামি অতিথি, মধ্যমণি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও। রাজধানী ওয়াশিংটনের হিলটন হোটেলে বিভিন্ন সংবাদ মাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের জন্য আয়োজন করা হয় বার্ষিক এক নৈশভোজ। এতেই অংশ নেন ট্রাম্প ও মেলানিয়া। এমনই এক আয়োজনে হঠাৎ ছন্দপতন। রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা একটি আয়োজনে বিকট শব্দ, হট্টগোল আর বিশৃঙ্খলার মধ্যে প্রাণ বাঁচাতে টেবিলের নিচে মাথা গুঁজে দিল অতিথিরা। দ্রুতই মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয় প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে। ঘটনাস্থলে দায়িত্ব পালন করা এক নিরাপত্তা কর্মকর্তার বরাতে বিবিসি বলছে, ঘটনাস্থলে 7 থেকে 8টি গুলির শব্দ শোনা গেছে। মার্কিন সিক্রেট সার্ভিস জানায়, ঘটনাস্থল থেকে একজন সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। জানান, তিনি ও মেলানিয়া ভাইস প্রেসিডেন্ট সহ মন্ত্রিসভার সবাই অক্ষত আছেন। ঘটনার পর স্থানীয় সময় শনিবার রাতে হোয়াইট হাউসে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। নিজের পেশা সম্পর্কে ট্রাম্প বলেন, এর চেয়ে বিপজ্জনক কোনো পেশা আছে এটা তিনি কল্পনাও করতে পারেন না। দেখুন, আমি এখানে একটি দায়িত্ব পালন করতে এসেছি। বিপদ কাজেরই অংশ। আমার মনে হয় না এর চেয়ে বিপজ্জনক আর কোনো পেশা আছে। তবে আমি দেশকে ভালোবাসি এবং আমরা যে কাজগুলো করছি তা নিয়ে আমি অত্যন্ত গর্বিত। অনুষ্ঠানটি সম্পর্কে ট্রাম্প বলেন, এটি ছিল বাক স্বাধীনতার প্রতি উৎসর্গ করা একটি আয়োজন, যার উদ্দেশ্য ছিল ঐক্য গড়ে তোলা। ঘটনা প্রসঙ্গে ট্রাম্প পেনসিলভানিয়া ও ফ্লোরিডার আগের 2টি গুলির ঘটনার কথা উল্লেখ করেন। এই ঘটনাকে মেলানিয়ার জন্য মানসিকভাবে গভীর আঘাতের বলেও উল্লেখ করেন ট্রাম্প। বিবিসি বলছে, সন্দেহভাজন বন্দুকধারী 31 বছর বয়সী কোল থমাস অ্যালেন ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীকে হত্যার ঘটনায় স্তব্ধ পুরো প্রবাসী সমাজ। নিহত জামিল আহমেদ লিমনের রুমমেট হিশাম সালেহকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসছে তার ভয়ঙ্কর অপরাধের ইতিহাস। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে ফ্লোরিডায় গিয়ে নির্মম হত্যাকাণ্ডের শিকার হলেন 2 বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। এই ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয়েছে লিমনেরই রুমমেট 26 বছর বয়সী হিসাম সালেহ আবু ঘরবেকে। হিসাম ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এবং ওই বিশ্ববিদ্যালয়েরই সাবেক শিক্ষার্থী। তদন্তে জানা গেছে, ঘাতক হিশাম অত্যন্ত হিংস্র স্বভাবের। পারিবারিক সহিংসতার অভিযোগে এর আগেও কয়েকবার পুলিশের মুখোমুখি হয়েছিল সে। নিজের জন্মদাত্রী মা এবং ভাইয়ের উপর আক্রমণের কারণে আদালত একসময় তার উপর নিজ বাড়িতে প্রবেশের নিষেধাজ্ঞাও জারি করেছিল।
হিলসবোরো কাউন্টি শেরিফের তথ্য অনুযায়ী হিশাম শুরুতে তদন্তে সহযোগিতা করলেও পরে চুপ হয়ে যায়। তবে লিমনের মরদেহ উদ্ধারের সঙ্গে তার সংশ্লিষ্টতার অকাট্য প্রমাণ পাওয়ার পর তাকে পারিবারিক বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পরিকল্পিত হত্যা বা ফার্স্ট ডিগ্রি মার্ডার সহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। দেশটির হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে লিমনের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হলেও বৃষ্টির মরদেহ এখন উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে পুলিশের পক্ষ থেকে বৃষ্টির পরিবারকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় টাম্পা এলাকায় বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। বিশেষ করে রুমমেট নির্বাচনের ক্ষেত্রে নিরাপত্তা এবং পূর্ব ইতিহাস যাচাইয়ের গুরুত্ব এখন বড় আলোচনা হয়ে দাঁড়িয়েছে। হিলসবোরো কাউন্টি শেরিফ জানিয়েছে, দোষী ব্যক্তিকে কঠোর জবাবদিহিতার আওতায় আনতে সম্ভাব্য সব ধরনের উপায় ব্যবহার করা হচ্ছে। মেধাবী এই দুই শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশে থাকা তার পরিবার ও সহকর্মীদের মাঝে। আব্দুল মালেক, RTV। এদিকে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টির হত্যার অভিযোগে আটক হিশাম সালেকে আদালতে হাজির করা হয়েছে। স্থানীয় ট্যাম্পার আদালতে তাকে হাতকড়া ও সুরক্ষামূলক পোশাকে দেখা যায়। তার বিরুদ্ধে দুটি হত্যার অভিযোগ আনা হয়েছে। তিনি এখন পুলিশ হেফাজতে রয়েছেন বলে নিশ্চিত করেছে প্রশাসন। হিশাম সালের বিরুদ্ধে মানসিক সমস্যার অভিযোগ আছে। এছাড়া তার বিরুদ্ধে একটি সুরক্ষা আদেশও জারি হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এর আগে নিখোঁজ শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ শুক্রবার হার্ডওয়ার্ক ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে উদ্ধার করা হয়েছে। অপর শিক্ষার্থী নাহিদা বৃষ্টি এখনও নিখোঁজ রয়েছেন। তবে ঘটনাস্থল থেকে পাওয়া বিপুল রক্তের আলামতের ভিত্তিতে তদন্তকারীরা আশঙ্কা করছেন তিনিও হত্যাকাণ্ডের শিকার হয়ে থাকতে পারেন। সম্পদ জালিয়াতি বন্ধে নতুন দপ্তর চালুর ঘোষণা দিয়েছে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। স্থানীয় সময় শুক্রবার সকালে ব্রুকলিনের বেডস্টাই এলাকায় অফিস অব ডিড থেফট প্রিভেনশন নামে নতুন এই দপ্তর চালুর ঘোষণা দেন তিনি। মামদানি জানান, প্রশাসনের নতুন এই দপ্তরটি সম্পদ জালিয়াতির ভুক্তভোগীদের বাড়ি ফেরত পেতে সহায়তা করবে। পাশাপাশি সম্ভাব্য ভুক্তভোগীদের পরামর্শ দিয়ে সাহায্য ও সচেতন করবে। মেয়র অভিযোগ করেন, নিউ ইয়র্ক শহরে সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে কৃষ্ণাঙ্গদের জন্য সম্পত্তি জালিয়াতি একটি গুরুতর সমস্যা। অনেক সময় অপরাধীরা তাদের জাল স্বাক্ষর ব্যবহার করে বাড়ি দখল করেন। কখনো জালিয়াতির মাধ্যমে কম দামে বাড়ি বিক্রি করতেও বাধ্য করেন। গত বুধবার নিজ এলাকার সম্পত্তি জালিয়াতির মাধ্যমে উচ্ছেদের শিকার হওয়া বাসিন্দাদের রক্ষা করতে বিক্ষোভে গিয়ে গ্রেপ্তার হন সিটির কাউন্সিলম্যান শি অফসেট। এ ঘটনার পরে সম্পদ জালিয়াতি রোধে আলাদা দপ্তর চালুর ঘোষণা দিলেন জোহরান মামদানি। নিউ ইয়র্ক শহরে বাড়ি ভাড়া সংকটকে কেন্দ্র করে উত্তাপ ছড়িয়েছে রেন্ট গাইডলাইন্স বোর্ডের শুনানিতে। এতে অংশ নিয়ে শহরের সকল ভাড়া নিয়ন্ত্রিত লিজের ওপর অবিলম্বে ভাড়া স্থগিত কার্যকর করার জোরালো দাবি তুলেছেন ভাড়াটিয়া অধিকার কর্মীরা। তাদের মতে প্রায় 24 লাখ ভাড়াটিয়া এই সিদ্ধান্তের মাধ্যমে সরাসরি উপকৃত হবেন। ভাড়াটিয়া নেতারা জানান, ভাড়া স্থগিতের দাবির পক্ষে ইতোমধ্যে ব্যাপক জনসমর্থন তৈরি হয়েছে। গত বসন্তে প্রায় 20,000 ভাড়াটিয়া এ দাবির পক্ষে স্বাক্ষর করেন। পাশাপাশি সাম্প্রতিক নির্বাচনে 1 মিলিয়নেরও বেশি ভোটার এমন প্রার্থীর পক্ষে ভোট দিয়েছেন, যিনি ভাড়া স্থগিতের প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিভিন্ন জরিপে দেখা যায় প্রায় 78% নিউ ইয়র্কবাসী এই দাবির সঙ্গে একমত। শুনানিতে আরও অভিযোগ তোলা হয়, ভাড়া বৃদ্ধি বাড়িওয়ালাদের দায়িত্বজ্ঞানহীন আচরণকে উৎসাহিত করছে। অনেক ক্ষেত্রে বাড়িওয়ালারা বাড়তি ভাড়া নিয়ে ভবনের রক্ষণাবেক্ষণে বিনিয়োগ না করে ঋণ নেওয়া বা নতুন সম্পত্তি কেনার মতো কাজে ব্যবহার করছেন। এমনকি শহরের একটি বিশেষ মেরামত সহায়তা কর্মসূচিতে উল্লেখযোগ্য অর্থ বরাদ্দ থাকা সত্ত্বেও কোনো বাড়িওয়ালা আবেদন করেননি, যা তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলে। এ পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে RTVর সাথেই থাকুন। মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।